হ্যাঁ মা বলো। কি হয়েছে? এই তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। কি? বাল্ব খারাপ হয়ে গেছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 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 ঠিক আছে। কি হয়েছে সৌভিকদা? আরে মা ফোন করেছিল। কি বললো জেঠি? ওই বাড়িতে রান্না করছে মা, রান্নাঘরের বাল্বটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। বললো তুই তাড়াতাড়ি একটু বাড়িতে আয়, পারলে একটা বাল্ব কিনে নিয়ে আয়। চ দেখি কোন দোকানে পাওয়া যায়। চলো যাই এখন তাহলে। আর্জেন্ট রয়েছে, একটা বাল্ব অন্তত কিনে নিয়ে তো চলে যাই। চলো। তারপর দেখা যাবে, চ। চলো। তো দাদা এখন যাচ্ছে দোকানে। 9 ওয়াটের বাল্বের কি দাম আছে গো? 50? ওই যে কোন কোম্পানি? দাদা দোকানে চলে গেছে। এইটা 1 বছরের ওয়ারেন্টি। 50 টাকা তো দাম বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে। কি হলো, কিনলা না? ধর, 50 টাকা বলছে 9 ওয়াটের বাল্ব, ভাই 50 টাকা দিয়ে যদি আমি বাল্ব কিনি, তার থেকে আমার হয়তো 25 টাকা 30 টাকা, হার্ডলি 35 টাকার মধ্যে আমার বাড়িতে নিজে বাল্ব বানিয়ে নিতে পারবো। চল বাড়িতে দেখ, তোকে 30 টাকার মধ্যে আমি বাল্ব রেডি করে দেখিয়ে আচ্ছা দিচ্ছি। চলো, চল। দেখাও দেখি, যাই। তো যাই হোক, আমি কিন্তু অলরেডি বাড়িতে চলে এসেছি এবং মাকে একটা বাল্ব অলরেডি বানিয়ে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবং বাল্বটা বানানোর সময় আমার মনে হলো তোমাদেরকেও এই বিষয়ে একটু ধারণা দেওয়া আমার কর্তব্য, কারণ আমি কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম এসি বাল্ব কি করে বানাতে হয়। তো সেটাতে অনেকেই অনেক রকম কমেন্ট করেছিলেন এবং অনেকের এটাও রিকোয়ারমেন্ট ছিল যে দাদা আমাদেরকে তুমি এসি বাল্ব কমপ্লিট কি করে বানাতে হয়, A to Z সেটা দেখাও, তাহলে আমরা ছোটোখাটো ব্যবসা পারপাসে নিজেদের জন্য নিজেরা বানাতে পারবো, বা আমরা যারা যারা চাই মানে ছোটোখাটো কোনো ব্যবসা চালু করতে, তারা চালু করতে পারবো। এমনকি আমি যদি তোমাদেরকে বলি যে এই বাল্ব বানানো তোমরা যদি কম বেশি শিখে রাখো বা শিখে নাও, তোমরা যেমন ব্যবসার কাজে এটাকে লাগাতে পারবে, নিজস্ব ব্যবসার কাজে, সেরকমই কিন্তু তোমরা যে কোনো দোকানে, যে সমস্ত দোকানে আমাদের নর্মাল সব রিটেলে বিক্রি হয় বাল্ব টিউব লাইট, তো সেই সব দোকানে কিন্তু তোমরা তোমাদের নিজস্ব ব্র্যান্ডিং করে বাল্বগুলো অনায়াসে 1 বছর 1.5 বছর বা 2 বছরের গ্যারেন্টি সহকারে তাদেরকে বিক্রি করতে পারবে এবং সেখান থেকে তোমরা কিন্তু মোটা টাকা ইনকামও করতে পারবে। তো সেই জন্যই আমার মনে হলো চলো আজকে তাহলে তোমাদের সাথে এই বিষয়েই একটা ভিডিও দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। তাহলে চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু আমার কাছে অল ওভার কম্পোনেন্টস, অর্থাৎ যেগুলো আমাদের এসি বাল্ব বা ডিসি বাল্ব বানাতে লাগে, সেগুলো আমার কাছে নিয়ে নিয়েছি আমি ব্যবস্থা করে। তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করে কম্পোনেন্টসগুলো জোগাড় করেছি, কারণ সব এদিক ওদিক হয়েছিল। তো যাই হোক, তোমাদেরকে একটা একটা করে কম্পোনেন্টস সম্পর্কে বোঝাবো এবং কি করে বানাতে হয় বাল্ব সেটাও ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো প্রথমে তোমাদেরকে দেখাই ডিসি বাল্ব। ডিসি বাল্বের তোমাদেরকে প্রথমে বলে রাখি যে ডিসি এসি যে যে বাল্বই হোক না কেন, তোমাদের কিন্তু দুরকম আলাদা আলাদা পিসিবি হয়, যেটাকে আমরা এমসি পিসিবি বলি, একটা একটা কিন্তু ডিওবি বলি। এসি বাল্বের ক্ষেত্রে এটা বেশি হয়। এমসি পিসিবি হচ্ছে ডাইরেক্ট জ্বালানো সম্ভব নয় কারেন্ট দিয়ে, সেটাকে কিন্তু জ্বালানোর জন্য আলাদা করে একটা ড্রাইভার ব্যবহার করতে হয়। আর যদি তোমরা ডিওবি কেনো, সেটা কিন্তু ডাইরেক্ট জ্বলে। ঠিক আছে, মানে এসিতে ডাইরেক্ট জ্বলে। আর 12 ভোল্টের আলাদা করে তোমরা যদি মনে করো যে 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে চালাবে, তাহলে সেটাও আলাদা কম্পোনেন্টস কিন্তু কিনতে পাওয়া যায়। এবার কম্পোনেন্টস কিনতে পাওয়া যায় বলতে, এই যে তোমাদের এখানে আমার হাতে এই মুহূর্তে যে পিসিবি বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা পিসিবি অ্যাকচুয়াল বোর্ড তো নয়, এর মধ্যে এটাই হচ্ছে আমাদের মেন বোর্ড, যেটা আমরা এমসি পিসিবি বা ডিওবি বলে থাকি। তো এইটাতে কিন্তু এখানে এলইডি লাগানো রয়েছে প্রত্যেকটা, এগুলো এসএমডি বলি আমরা। তো এই এসএমডি এলইডিগুলো কিন্তু এটা বলে রাখি, এটা 12 ভোল্টের। ঠিক আছে, এটা 12 ভোল্ট। একটু যদি খেয়াল করো বা একটু যদি ভাই জুম করে, তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো, এখানে কিন্তু 12 ভোল্ট বলে লেখা রয়েছে। অর্থাৎ এটা কিন্তু 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে চলে। ঠিক আছে, এরপর তোমাদেরকে বলি, এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে দিলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তোমরা যখনই এটা ব্যবহার করবে, তোমরা জাস্ট বাল্বের বডিতে এই একটা হিট সিঙ্ক দিয়ে
নর্মাল এটাকে অ্যাডজাস্ট করে অর্থাৎ ওয়্যার বের করে ডাইরেক্ট 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে চালালেই জ্বলবে। এবার তোমরা যে কোনো বাল্বের বডি ব্যবহার করতে পারো, ঠিক আছে। এরপর তোমাদেরকে বলি যে এমসিপিসিবি এবং নর্মাল ডিওবির মধ্যে তফাৎটা কি। দেখো এমসিপিসিবি কিন্তু এই রকম হয়, অনেকটা 12 ভোল্ট ডিসির মতোই দেখতে হয়, এটাকে আমরা এমসিপিসিবি বলি। এটা 9 ওয়াটের রয়েছে আর এটা কিন্তু 7 ওয়াটের রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে যদি তোমাদেরকে দেখাই, এটা 7 ওয়াট আর এটা 9 ওয়াট। তোমাদের সাথে দুটোই আলোচনা করে নেওয়া আমার মনে হলো আমার কর্তব্য, তাই আমি করছি। তো এইটাকে আমরা এমসিপিসিবি বলি, যেটা কিন্তু ডাইরেক্ট জ্বালানো সম্ভব নয়, তার জন্য আমরা বিভিন্ন রকমের ড্রাইভার ব্যবহার করি। এবার দেখো ড্রাইভার কিন্তু বিভিন্ন রকম আছে। নর্মাল, তোমরা যারা মনে করছো যে আমরা গ্যারান্টি ছাড়া কম দামে মালপত্র বিক্রি করবো বা নিজেদের জন্য ব্যবহার করব, তারা কিন্তু মার্কেটে নর্মাল ড্রাইভার তোমরা পেয়ে যাবে একদম কম দাম, 10 টাকার মধ্যে ড্রাইভারের দাম হয়। মোটামুটি ধরো 7 টাকা 8 টাকা এরকম দাম হয়, কোনোটা হয়তো 12 টাকাও দাম হয়। এবার তোমরা যদি মনে করো না আমরা ড্রাইভারটা একটু ভালো চাইছি, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা একটু হাই কোয়ালিটির তোমরা ড্রাইভার নিতে পারো, তার দাম একটু বেশি হয়, সেটা তোমরা একটু গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবে। মোটামুটি ধরো 20 টাকা 21 টাকা বা 24 টাকা এরকম দাম হয়, 18 টাকাও হয়, ঠিক আছে। এবার তোমরা যে কোয়ালিটির নেবে সেই কোয়ালিটি অনুযায়ী দাম হবে। যেমন আমার কাছে কিন্তু এই মুহূর্তে দু রকম ড্রাইভার রয়েছে, আশা করছি এটা তোমরা একটু বুঝতে পারবে। না বুঝতে পারলে আমি চেষ্টা করব তোমাদেরকে পরে আর একটা ভিডিওর মাধ্যমে ভালো করে ড্রাইভার সম্পর্কে বোঝানোর। তো এখানে কিন্তু একটা ড্রাইভার রয়েছে, দেখতে পাচ্ছ, এটা কিন্তু কমা কোয়ালিটির ড্রাইভার, অর্থাৎ ভেতরের দিকে দুটো রেজিস্ট্যান্স রয়েছে আর এটা কিন্তু কমা কোয়ালিটির ড্রাইভার, ঠিক আছে। আর এরই একটা আপডেটেড ড্রাইভার যেটা কিন্তু বেস্ট কোয়ালিটির বা ভালো কোয়ালিটির আমার কাছে রয়েছে, সেটা কিন্তু অনেকটা এই রকম দেখতে। তো এই একটা ড্রাইভার রয়েছে, এটাতে কিন্তু মানে এটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির, যেটা আমি পার্সোনালি আমার বাল্ব যেগুলো আমি আমার জন্য বানাই সেগুলোতে ব্যবহার করে থাকি। এখানে কিন্তু তোমরা যদি দেখো 9 ওয়াট 81 ভোল্ট ব্যাক সাইডে কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। 9 ওয়াট 81 ভোল্ট, আরও বিভিন্ন জিনিসপত্র লেখা রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বেশ একটু ভালো কোয়ালিটির। একটু ভালো মানে আমি ব্যবহার করি মানে এটা ভালো কোয়ালিটিরই ব্যবহার করি, আমি কোনো জিনিসই কোনো রকম খারাপ কোয়ালিটির ব্যবহার করি না। আর এই গেল ড্রাইভার। তাহলে তোমাদেরকে আমি কি কি বললাম, দেখো এমসিপিসিভি যেটা কিন্তু ড্রাইভার দিয়ে কাজে লাগাতে হয় বা ড্রাইভারের সাহায্যে এমসিপিসিবি জ্বালাতে হয়। আর একটা বললাম তোমাদেরকে 12 ভোল্ট ডিসি, যেটা তোমরা ডাইরেক্ট 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে চালাতে পারবে বা জ্বালাতে পারবে। আর একটা হয় ডিওবি, যেটা কিন্তু এসি, ঠিক আছে, ডাইরেক্ট 220 ভোল্টে চলে, সেটা কিন্তু অনেকটা এই রকম দেখতে হয়। তো এই রকম এরকমও দেখতে হয়, চৌকোও দেখতে হয়। এটা কালারিং রয়েছে আমার কাছে, এটা কিন্তু মাল্টি কালার হবে, ঠিক আছে। তো মাল্টি কালারের জন্য কিন্তু এটা এরকম রাউন্ড শেপে রয়েছে, প্লাস বিভিন্ন রকম কালারের কিন্তু এসএমডি এলইডি এখানে রয়েছে। আর এটা কিন্তু ডাইরেক্ট 220 ভোল্টে চলবে, এটা কিন্তু কোনো পাওয়ার সাপ্লাই দরকার পড়ে না, 220 ভোল্টেই চলে। আর আরেকটা যদি তোমাদেরকে দেখাই যে আরেকটা কেমন হয় ডাইরেক্ট ডিওবি, এ দেখো তোমরা আমার অনেক ভিডিও তোমরা দেখতে পেয়েছো, আমি এই রকম দেখতে বাল্বগুলো ব্যবহার করছি, এটা পার্সোনালি নিজের জন্যই বানাচ্ছি। তো সেই বাল্বে কিন্তু আমি কোনো ড্রাইভার দিয়ে বাল্ব বানাচ্ছি না, আমি নর্মাল ডিওবির বাল্বই বানাচ্ছি। এ দেখো ভেতরে কিন্তু তুমি দেখতে পাবে যে ডিওবি বসানো রয়েছে, 4 চৌকো ডিওবি, এটাও কিন্তু 9 ওয়াটের, ঠিক আছে। তো এই ছিল ব্যাপার, তোমাদেরকে মোটামুটি একটা আমি ধারণা দিলাম যে ড্রাইভার কি কাজে লাগে বা ড্রাইভার দিয়ে আমরা কি করি, বা এমসিপিসিবি কি, ডিওবি কি। এবার তোমাদেরকে বলি বডি সম্পর্কে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বডি বলে থাকি, বাল্বের বডি, ঠিক আছে। অর্থাৎ এই বডিটা বিভিন্ন রকমের হয়। যেমন আমার এই যে বডিটা তোমরা যদি একটু খেয়াল করো, দেখো এই ভেতরটায় কিন্তু একটা আলাদা করে কোটিং করা আছে, ঠিক আছে। তুমি এই বডিটা যতটা ভালো কোয়ালিটির নেবে ততটাই কিন্তু তোমাদের হিট অ্যাবজর্ব করতে পারবে, ঠিক আছে। যদি নর্মাল নাও কি তুমি মানে বেশি দিন সেটাকে টেকসই করতে পারবে না, কারণ হিট হতে হতে আস্তে আস্তে পাশগুলো ফেটে যাবে। তো এই হচ্ছে কোয়ালিটির ব্যাপার থাকে একখানা, এটা তোমাদেরকে দেখে মার্কেট থেকে নিতে হবে। তার সাথে কোয়ালিটির ব্যাপার থাকে হচ্ছে পিছনের যে কানেক্টরগুলো বা যার মধ্যে আমরা ওয়্যারগুলোকে কানেক্ট করি, এর সাহায্যে কিন্তু আমরা এ করি। এটা কিন্তু মানে আগে যেমন আমাদের চীনামাটির বা এর আসতো, এখন কিন্তু এগুলো আমাদের বিভিন্ন রকমের আসে, লোহারও আসতে পারে, নিকেল বডিরও আসতে পারে। আমি স্পেসিফিক কিন্তু নিকেল বডিরই ব্যবহার করি, ঠিক আছে। এটা কিন্তু নিকেল বডির
তো এটাই আমি ব্যবহার করে থাকি, নিকেল বডি, ঠিক আছে, যাতে জং টং না পড়ে সেই জন্য ব্যবহার করে থাকি। এটা এই এই হচ্ছে বডি এরকমভাবে, ঠিক আছে। এইবার তোমাদেরকে আরেকটা জিনিস বলি, তুমি আমার বিভিন্ন ভিডিওতে তোমরা আমার দেখতে পাবে যে এরকম আমি 0.5 ওয়্যার ব্যবহার করছি, ঠিক আছে। তো 0.5 ওয়্যার ব্যবহার করছি, বাট এখান থেকে তো 0.5 ওয়্যার বের করা কোনোভাবেই সম্ভব নয়, তাই নয় কি, এত ছোট ফুটোর মধ্যে দিয়ে। তার জন্য আমরা কি ব্যবহার করছি, আমরা কিন্তু স্পেসিফিক নিকেল বডিরই অন্য আর একখানা ব্যবহার করছি, যেটাতে কিন্তু এই ফয়েলটা নেই। দেখো দুটোর মধ্যে পার্থক্য তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে, আশা করছি বুঝতে পারছো। এর মধ্যে কিন্তু ফয়েল নেই, এর মধ্যে কিন্তু ফয়েল আছে। অর্থাৎ আমরা যখন হোল্ডারের সাহায্যে বাল্বগুলোকে জ্বালাই তখন কিন্তু আমরা এইখানে সোল্ডারিং করি, অর্থাৎ আমরা কিন্তু অনেকটা এইভাবে সোল্ডারিং করি, এই যে আমরা কিন্তু এইভাবে সোল্ডারিং করি, ঠিক আছে। এটা আমরা হোল্ডারের মধ্যে লাগিয়ে এটাকে ব্যবহার করি। কিন্তু যদি আমরা ডাইরেক্ট বাল্বটা এসি বাল্ব জ্বালাতে চাই, ঠিক আছে, তার জন্য যখন ওয়্যার ব্যবহার করছি তখন কিন্তু আমরা নিকেল বডির এইটা ব্যবহার করছি। তো দুটোর মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। মার্কেটে গেলে কিন্তু এটা তোমাদেরকে বলতে হবে, যদি বলতে না পারো তাহলে কিন্তু তোমরা পাবে না। বা আমার এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়েও মার্কেটে দেখাতে পারো, দেখিয়ে কিন্তু তোমরা মার্কেট থেকে পারচেস করতে পারো। তো এই গেল বডি তোমরা চেষ্টা করবে সবসময় ভালো কিনতে। এরপর তোমাদেরকে বলি যে হিট সিঙ্ক, ঠিক আছে, যেটা আমাদের হিট সিঙ্ক আমি ব্যবহার করি, সেটা হচ্ছে একটু ভালো কোয়ালিটির ব্যবহার করি, বা তোমরা যদি নর্মাল চাও নর্মালও পেয়ে যাবে। এটা হাতি ঘোড়া সেরকম কিছু না, এটা একটা আমার কাছে কোয়ালিটি রয়েছে, আশা করছি বুঝতে পারছো। এটা শেপটা একটু আলাদা, আর একটা কোয়ালিটি রয়েছে, ঠিক আছে, এইটা। তো এই দুটো বিভিন্ন রকম কাজে, মানে বিভিন্ন রকমের, তো আরও বিভিন্ন রকম ভ্যারাইটি হয়। একটা নর্মাল প্লেটের মতো হয়, সে প্লেটটা উপর থেকে বসিয়ে দেয়, মানে এরকম প্লেটের মতোই হয়, এরকম বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে ওপর থেকে ডিফিউজার লাগিয়ে দেয়, মানে এইটা হচ্ছে ডিফিউজার, এই ডিফিউজারটা লাগিয়ে দেয়। তো এইবার কথা হলো যে এইগুলো হচ্ছে কম্পোনেন্টস। এই যে কম্পোনেন্টস, এগুলো তো আমাদেরকে অ্যাসেম্বলি করে একখানা বাল্ব বানাতে হবে। সেই বাল্ব বানানোর জন্য আমাদের কি প্রয়োজন হয়, তার আগে আরেকটা কথা বলে দিই, তোমরা এমন ছোট বাল্ব বানাতে পারবে, সেরকম কিন্তু বড় বাল্বও বানাতে পারবে। অর্থাৎ এই যে বড় বাল্বের বডি, ডিফিউজার, এবং বড় বাল্বের কিন্তু হিট সিঙ্কেরে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা যখন বাল্ব বানাবে বা নিজে বানাতে চাইছো, তখন এগুলো কিন্তু তোমাদের প্রচণ্ড রকম প্রয়োজনীয় জিনিস হতে চলেছে বা হবে। তো এইবার তোমাদেরকে আমি বলি যে আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি আমরা ব্যবহার করি বাল্ব বানানোর জন্য, বা কি কি কম্পোনেন্টস লাগে। এবার সেগুলো অ্যাসেম্বলি করার জন্য বা সেগুলো দিয়ে একটা বাল্ব বানানোর জন্য কি কি প্রয়োজন হয়। দেখো, সবার প্রথমে আমাদেরকে এই বডিটা আর এইটা নিকেলের এটা, ঠিক আছে, এই দুটোকে অ্যাটাচ করতে হবে। সেই অ্যাটাচ করলে তো ঝাঁকুনিতে এটা পড়ে যেতেই পারে, তাই না। তো তার জন্য আমরা কি করি, একটা পাঞ্চার মেশিন কিনতে পাওয়া যায় মার্কেটে, 1200, 1300, 1400 এরকম, খুব বেশি দাম হয় না। সেই মেশিনের সাহায্যে আমরা কিন্তু এই জায়গাগুলো পাঞ্চ করে নিই। অর্থাৎ এই জায়গাটা যদি তোমরা একটু ফলো করো, এইগুলো দেখো একটু দানা 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 দানা, মানে দাগ 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 হয়ে রয়েছে, এটা কিন্তু আমরা পাঞ্চ করেছি, অর্থাৎ এটা কিন্তু ফিক্সড করে দিয়েছি বডির সাথে। সেই পাঞ্চার মেশিনটা কেমন হয়, এই যে অনেকটা এরকম দেখতে হয়, ঠিক আছে। তো এই পাঞ্চার মেশিনে আমরা, এই পাঞ্চার মেশিনটাকে কোথাও একটা ফিক্সড করতে হবে সবার প্রথম তোমাদেরকে। ফিক্সড করার পর এই রকম ভাবে বাল্বটাকে কিন্তু তোমাদেরকে ঢুকিয়ে দিতে হবে এর মধ্যে, ওকে। ঢুকিয়ে দেওয়ার পর এটাকে প্রেস করলে, যে কোনো একদিকে এরকম ভাবে প্রেস করলে এটা কিন্তু পাঞ্চ হয়ে যাবে। তার জন্য এটা হাতে ধরে হবে না, এটাকে আলাদাভাবে ফিক্সড করে নিতে হবে। এটা তোমরা করে নিতে পারো, বা তোমরা তার আগে কি করতে পারো, তোমরা তার আগে হাতে প্রেস করে, এরকম ভাবে হাতে প্রেস করে হিট সিঙ্কটাকে বসিয়ে নিতে পারো, ঠিক আছে। বা যদি তোমরা হাতে প্রেস করতে না পারো বা তোমাদের অসুবিধা হয়, তার জন্য কিন্তু একটা মেশিন পাওয়া যায়, আর সেই মেশিনটা কিন্তু দেখতে এই রকম হয়, ঠিক আছে। এই মেশিনটা আমরা কিভাবে ব্যবহার করি, এই মেশিনে যখন আমরা ব্যবহার করি, এইখানে আমরা কিন্তু একখানা বেস লাগাই, অর্থাৎ বেসটা এরকম ভাবে বসাই, বেসটাকে এরকম ভাবে বসাই, এটা হচ্ছে বেসটাকে এরকম ভাবে বসাই, এর ওপরে আমরা বডিটাকে বসাই। বডিটা বসানোর পর হিট সিঙ্কের এটাকে আমরা ওপর থেকে
এরকমভাবে বসিয়ে দিই এবং বসানোর পরে আমরা এই তলায় রাখি, এই যে এরকমভাবে আমরা তলায় রাখি। আর তলায় রাখার পর এই যে হ্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, ওকে, এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই হ্যান্ডেলটা দিয়ে আমরা কিন্তু প্রেস করি, অর্থাৎ এটা কিন্তু এই যে এরকমভাবে প্রেস করা হয়। দেখো এটা কিন্তু নামছে, বুঝতে পারছো আশা করছি। তো আমরা কিন্তু এইভাবেই প্রেস করে এই হিট সিঙ্কটাকে বডির মধ্যে বসাই। এবার এখন মার্কেটে বিভিন্ন রকমের মানে বেরিয়ে গেছে হিট সিঙ্ক, যেমন ধরো এইটা, ঠিক আছে, এইটা আমরা বসাতে যতটা না আমাদের কষ্ট হয় তার থেকে সুবিধা হয় এটায়, আমরা এরকম নর্মাল বসাই, এটাকে প্রেস করি, এটা আটকে যায়, হাতেই হয়ে যায়, ঠিক আছে, একদম নর্মালভাবে আটকে যায়। এটা আলাদা করে কিন্তু আমাদের কিছু করতে হয় না। তো তোমরা যদি মনে করো যে হিউজ পরিমাণে বাল্ব বানাবে, সেটাকে বিক্রি করবে, যদি এরকম মনে করো, তাহলে আমার মনে হয় মেশিন কিনে নেওয়া হচ্ছে বেস্ট। কি কি মেশিন? একটা হচ্ছে পাঞ্চিং মেশিন, এই ছিল মোটামুটি। এবার এটা অ্যাসেম্বলি কিভাবে করবে? তো অ্যাসেম্বলি করার জন্য তোমাদের একটা তাতাল লাগবে, কারণ তাতাল দিয়ে তোমাদের সব কাজকর্মগুলো হবে, তাতাল ছাড়া হবে না। তারপর এই দুটো তো তোমার লাগবেই, যার মধ্যে এগুলো হবে। আর তার সাথে কিন্তু মেন যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে হিট সিঙ্ক, অ্যাকচুয়াল যে হিট সিঙ্ক, যেটা দিয়ে আমরা কিন্তু এই হিট সিঙ্ক বেসের ওপর, এটাতে অ্যাকচুয়াল হিট সিঙ্ক বেস, হিট সিঙ্ক আমি বলছিলাম, বাট এটা হচ্ছে হিট সিঙ্ক বেস। তো এই বেসের ওপর আমি যখন হিট সিঙ্ক লাগাবো, লাগানোর পর এই এমসিপিসিবি বা এই ডিওবিটাকে আমরা এইভাবে বসাবো, ঠিক আছে, অর্থাৎ এইভাবে বসিয়ে দেবো হিটসিঙ্ক লাগানোর পর, না হলে এটাও তো হিট হবে, আর হিট হলে কিন্তু কেটে যাবে, সেই জন্য হিটসিঙ্কটা ব্যবহার করব। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, এবং এই ভিডিওটার নেক্সট পার্ট কিন্তু আমি পরের দিন নিয়ে আসবো, কারণ সেখানে আমি তোমাদেরকে দেখাবো বাল্ব কমপ্লিট কিভাবে বানানো হচ্ছে বা আমি বানাচ্ছি। আশা করছি সেটা দেখলে তোমাদের সব ডাউট ফুলফিল হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।